কাঁচা আমের এই রেসিপিটা না বানালে মিস করবেন। এত মজার হয়, সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো রকম গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে, একদম সহজভাবে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে। প্রথমে আমি গাছে থেকে আম পেড়ে নিচ্ছি। এখানে 5টার মতো আমি আম নিয়েছিলাম, তো আমি দেখাচ্ছি ছোট্ট একটা গাছে কত সুন্দরভাবে আম হয়েছে। আর পেড়ে নিয়ে আমি ধুয়ে নিয়েছি, পরের দিন দেখাচ্ছি আমি। ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন ভালোভাবে আমি ছিলে নেব, ছিলে তারপরে আমি দেখাচ্ছি। এই রেসিপিটা এত মজার হয় না, সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আবার ভাত খাওয়ার পরেও যখন খেতে ইচ্ছা করবে, এই চাটনিটা মেহমান বলুন বাড়ির সকলের সামনে বসিয়ে নিলে সবাই বেশি বেশি প্লিজ ট্রাই করার অনুরোধ করছি। প্রথমে আমি আমগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। চাইলে সিদ্ধ করে ম্যাশ করে নিতে পারেন, তবে এভাবে নিলে বেশি ভালো হয়। যেহেতু আমি গ্যাস জ্বালানোর ঝামেলাতে যাচ্ছি না, ওই জন্য আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। তো একদম ছোটো ছোটোভাবে গ্রেট করে নিয়েছি, সবগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এই তো গ্রেট করে নিয়েছি। আর এখন দিয়ে নিচ্ছি লবণ। লবণটা নিজের পছন্দ অনুযায়ী আমি 1 টেবিল চামচের মতো দিয়েছিলাম লবণ। পরে কিন্তু চেক করে নিতে হবে। আমি এখন লবণটা ভালোভাবে হাত দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তাহলে আমটা একটু সফট হয়ে যাবে আর কিন্তু জল ছাড়বে এটা থেকে। তো আমি এভাবে মেখে এখানে সাইডে রেস্টে রেখে দিচ্ছি। বাকি উপকরণটা তৈরি করে নেব। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1.25 কাপ নিয়েছি কালো সর্ষে আর 1/2 কাপ নিয়েছি সাদা সর্ষে। এখন আমি কিন্তু সর্ষেটা আগে থেকে ধুয়ে আমি শুকিয়ে রেখেছিলাম, তাই কোনো রকম এখানে ময়লা নেই। ময়লা থাকলে অবশ্যই ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে হালকা করে গুঁড়ো করে নিয়েছি, একটু দানা দানা ভাব রেখে। আর তারপরে আমি এটা দেখুন এভাবে মিশিয়ে নিচ্ছি। ওটা সাইডে সরিয়ে রেখেছি। লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো সেমভাবে 1 টেবিল চামচ। আর এখানে দিয়ে নিচ্ছি চিনি 1 টেবিল চামচ। তবে এটা অপশনাল, দিলে কিন্তু ভালো লাগবে। আর লবণ দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। যেহেতু আবার দিলাম, ওই যে সর্ষেটার পরিমাণ করে আমি লবণটা আবার 1 টেবিল চামচ দিয়েছি। আগে 1 টেবিল চামচ দিলাম আর এখন 1 টেবিল চামচ দিয়েছি। যে 5টা আম দেখিয়েছিলাম আমি, সেখান থেকে 4টে আম গ্রেট করে নিয়েছি। একটা আম রেখে দিয়েছি, তবে চাইলে পুরোটাই দিতে পারেন। আমার অনেকগুলো হয়ে যাচ্ছিলো। আর আমরা যেহেতু রেসিপি বানাই, বারবার কিন্তু রেসিপি বানাতে হবে অন্যরকমভাবে, ওই জন্য বেশি বানাইনি। তবে 1 বয়েম হয়েছিল এটাতে। আমি এখন মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। অফ ক্যামেরায়ও কিন্তু আমি ভালোভাবে মেখে নিয়েছি। আমি এই তো আবারও বাকিটা দিয়ে নিচ্ছি। ভাবছিলাম পুরোটা দেবো কি না, মেখে দেখে নিতে হবে যে পুরোটা লাগবে কি না। তবে একটু সর্ষের পরিমাণটা বেশি হলে ভালো হয়। এখন সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখানে এই ছোট্ট একটা বাটির 1 বাটি পরিমাণ সরিষার তেলটা দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মেন উপকরণ এটা দিতে হবে, অবশ্যই দিতে হবে। আর আমি যে বাকি সর্ষেটা ছিল ওটাও দিয়ে নিলাম, ভাবছিলাম কম হবে না, একদম পারফেক্ট হয়েছে। আমি এখানে 4টে আমের জন্য ওই যে 1/2 কাপ আর 1.25 কাপ সর্ষে ব্যবহার করেছি। আর তারপরে আমি এগুলো সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি মানে ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি কিন্তু এই উপকরণগুলো অ্যাড করব। নাহলে মাখাটা ভালোভাবে না হলে কিন্তু মানে আমটা ভালো টেস্টি হবে না। এটা আম কাসুন দিয়েও বলতে পারেন। এই যে ভিনিগার নিয়ে নিলাম, এই ভিনিগার থেকে আমি এখানে কিছুটা ভিনিগার দিয়ে দেবো। তবে ভিনিগারটা দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন, খুব ভালো হবে। আমি এখানে ভিনিগার এই ছোট্ট একটা বাটির 1 বাটি দিচ্ছি। ভিনিগারটা এখানে 5 টেবিল চামচের একটু বেশি হবে, তবে একটা আন্দাজ করে দিয়েছি। আর তারপরে ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো ভালোভাবে অবশ্যই মাখতে হবে ভালোভাবে। আমি একটা চামচ দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারবেন। এখানে ভাজা জিরে আর ভাজা মরিচের গুঁড়ো দিয়ে নিলাম 1/2 টেবিল চামচের মতো। তবে এটার জন্য আরও দারুণ একটা মানে ঘ্রাণ আসছিলো, মনে হচ্ছে এক্ষুনি তুলে খেয়ে নিই, জিভে জল চলে আসছিলো। আর এত মজার হয়েছে। তারপরে আমি এটাও ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এটা কোনো রকম গ্যাস জ্বালাতে হয়নি। এখন একটু চেক করে দেখছিলাম লবণটা ঠিকঠাক আছে কি, একদম পারফেক্ট টেস্ট হয়েছে। এটা কিন্তু এখনই খাওয়া যাবে, তবে এখন না খেয়ে 1 সপ্তাহ পরে খেলে বেশি ভালো হবে। তো আমি এখন একটা কাঁচের কৌটোর মধ্যে আমি জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা কাঁচের বয়মে রাখলে খুব ভালো হয়। কাঁচের বয়মে রাখলে কিন্তু এটা গন্ধ হয় না বা মাসের পর মাস সংরক্ষণ করে রাখা যায়। ওই জন্য আমি যেহেতু অনেকটা করে বানিয়েছি, অনেক দিন রাখতে হবে বছর জুড়ে, ওই জন্য কাঁচের বয়মে করে রেখে দিচ্ছি। এটা এভাবে সবগুলো ঢেলে নিয়েছি। নিয়ে এখন আমি দেখুন এটা কিন্তু কতটা হয়েছে। এখন এটা আর একটু মশলাগুলো মেশালে বেশি হয়ে যাবে। এখন তেল দিয়ে নেব।
তেলটা আমি এখানে প্রথমে 1 কাপের মতো ব্যবহার করেছি। যে কাপে করে আমি দিয়েছিলাম সর্ষে, ওই কাপের প্রথমে 1 কাপ ব্যবহার করেছি। এখানে 400 গ্রামের মতো আমি তেল ব্যবহার করেছি। এটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তবে অল্প অল্প করে তেল দিতে হবে, একসঙ্গে বেশি তেল দিলে কিন্তু বেশি তেল হয়ে যেতে পারে বা কম হতে পারে। আমি আগে প্রথমের দিকে কিছুটা দিয়ে নিলাম, 1 কাপের মতো তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, মানে নিচের দিকেও ভালোভাবে যেন নেড়ে যায়। এটা ভালোভাবে ফেটালে, এভাবে মাখলে কিন্তু এটা অনেকটা বেড়ে যাবে আর পুরো বয়মটা ভর্তি হয়ে যাবে। যখন ঢেলেছিলাম কিন্তু বয়মটা ভর্তি ছিল না, আর এখন কিন্তু এটা অটোমেটিক্যালি এভাবে নাড়তে থাকলে বয়মটা ভরে যাবে, ফ্লাফি হবে অনেকটা। আমি তারপরে আবারও কিছুটা তেল দিয়ে, ওই টোটাল আমি কিন্তু 400 গ্রামের মতো তেল দিয়েছিলাম। এই তো সমস্ত উপকরণগুলো এখন একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা যা ঘ্রাণ বার হচ্ছে কীভাবে বলবো আপনাদের, প্লিজ এভাবে একবার হলেও ট্রাই করবেন। ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে এই আমের আচারটা, বা কাসুন্দিও বলতে পারেন। যে কোনো মুড়ি মাখা, পেয়ারা মাখা, যার সঙ্গেই খাবেন অনেক বেশি টেস্টি হবে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। প্লিজ ভালো লাগলে লাইক করার অনুরোধ করছি। আমি এভাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ছাদে রোদ্দুরে। এখন তো রোদ্দুর করা, তো 1 সপ্তাহের মধ্যে কিন্তু এটা, যেটা আমের এক্সট্রা জল থাকে সেটাও শুকিয়ে যাবে রোদ্দুরে। আর এটা কোনো রকম গ্যাস জ্বালাতে হবে না। দেখুন, কোনো রকম গ্যাস জ্বালাতে হয়নি, আম কাসুন্দিটা তৈরি হয়ে গেছে। অসম্ভব মজার হয়েছে।